একটা সময় পাগল বলা তাচ্ছিল্যের শিকার ছেলেটি আজ জাতীয় পরিবেশ পদকে মনোনীত। আর সেই মাহমুদুলকে নিয়েই এখন গর্বে ভাসছে পঞ্চগড়ের মানুষ। প্রকৃতির প্রতি প্রেম ও সমাজের জন্য উত্তম কিছু করার মনের বাসনা লালন করতেন শৈশব থেকেই। তাই তো পড়ালেখা শেষ করে সবাই যখন ব্যস্ত হয়ে পড়ে অর্থবিত্তের পেছনে, ঠিক তখন রাস্তায় রাস্তায় পলিথিন কুড়িয়ে তাতে গাছ লাগানো এবং সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে সেই গাছ বিনামূল্যে সবাইকে বিতরণ করে বেড়ান সেই যুবক। এই জন্য শুনতে হয়েছে অনেকের তাচ্ছিল্যপূর্ণ কটু কথা। তবে দমে যাননি তিনি। শুধু পলিথিন কুড়ানো বা গাছ লাগানোই নয়, গ্রামে গ্রামে ঘুরে সবার মাঝে সমাজের জন্য উত্তম কিছু করার অনুপ্রেরণাও যোগান তিনি। তার কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় পরিবেশ পদক 2024-এর জন্য মনোনীত হয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আজিজনগর গ্রামের মাহমুদুল ইসলাম। রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে যেখানে সেখানে পড়ে থাকা পলিথিন কুড়িয়ে তা বাড়িতে নিয়ে আসা, তারপর সেসব পলিথিনে মাটি, সার ও বীজ ভরে চারা গাছ উৎপাদন, এরপর সাইকেল নিয়ে পাড়া মহল্লায় ঘুরে সেসব গাছ ও বই বিতরণ, বই পড়ানো সহ পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করে আসছেন তিনি। এরই মাঝে এলাকায় সাদা মনের মানুষ হিসেবেও মিলেছে বেশ পরিচিতি। নাম মাহমুদুল ইসলাম। মোহনবাইয়ার পাঠাগারে আসি, এখানে বই পড়ি। মোহনবাই আমাদের চারা গাছ দেয়। কেউ যদি পাখি মারে আমরা না করি, মোহনবাইকে নালিশ দেই। আমাদেরকে বই দেয় সুন্দর সুন্দর করে, পাখি মারতে দেন না। অনেক গাছ চেনায়, অনেক পাখি চেনায়। আমরা সবাই আসে, আনন্দ পাই। পাড়া আসে, আমরা ছুটতে যাই, আমাদের গাছ দেয়। মামুন আঙ্কেল যখন আমাদের পাড়ায় আসে তখন আমাদের খুব আনন্দ লাগে। আমরা তখন সব ছেলে মেয়েরা ছুটে যাই। তখন আমাদের খুব সামাজিক ও নৈতিক শিক্ষা দেয় আমাদের ভেতরে। গাছ দেয়, তারপর বিস্কুট দেয়, অনেক কিছু শিখায়। এরকম বিস্কুট দিয়ে কি বলে? বিস্কুট দিয়ে সবাইকে ভাগাভাগি করে খেতে বলে। ভালো ভালো গল্প শোনায়, শুনে আমাদের মনের ভিতর খুব আনন্দ হয়। ওখানে ছোট বড় সবাইকে কিভাবে ব্যবহার, সবার সাথে কিভাবে ব্যবহার আচার আচরণ করতে হবে, ওগুলা বইয়ের ভিতরে আছে। ওগুলো আমরা সবাইকে করি। 2 যুগেরও বেশি সময় ধরে চালানো তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তাই এবছর পেতে যাচ্ছেন জাতীয় পরিবেশ পদক 2024 পুরস্কার। তবে মোটেও মসৃণ ছিল না তার এই পথ। শুনতে হয়েছে অনেক তাচ্ছিল্যপূর্ণ কটু কথা। তবে হৃদয়ে ধারণকৃত প্রকৃতি প্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা দমাতে পারেনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে বাংলায় মাস্টার্স পাশ করা এই যুবককে। তো পাগল বলেছে এবং কষ্ট পেয়েছি, অনেক উপকার নিয়েছে, অনেক গাছ নিয়ে বড় করেছে। তবু তাদের বাড়ির বড়রা বা কেউ পাগল বলে দিয়েছে। রাস্তায় মারাত্মক অ্যাক্সিডেন্ট, ঝুঁকিপূর্ণ খানাখন্দ জঙ্গল সাফ করছি তারাই কিন্তু অ্যাক্সিডেন্টে পড়তো, রং সাইডে যাচ্ছে আবার বলে যাচ্ছে যে দেখ পাগলে কি করে। আমি রাগ করিনি, আমি জেনেছি যে আমাদের মহানবীকেও অনেকে পাগল বলেছে, পাথর ছুঁড়েছে। আমি ব্যক্তিত্ব পড়েছি, অনেক ব্যক্তিত্ব, যে কোনো ধর্মের বড় বড় ব্যক্তিত্বদের পড়ে আমি সেখান থেকেও শিক্ষা নিয়েছি। আমি এভাবেই নিজেকে তৈরি করেছি। বাধাকে আমার বাধা মনে হয়নি, কষ্ট হয়েছে, ঠকিয়েছে, সরল পেয়ে পৈতৃক সম্পত্তিতে ঠকিয়েছে। কেউ বুঝতে চায়নি, কেউ পাশে দাঁড়ায়নি। আমি কিন্তু চাই না, আমি গাছ নিজে হাতে তৈরি করে দিতে পারতেছি। আমি পশু পাখি পেলেও কিন্তু বই কিনেছি, সেখান থেকে আয় করে খাসি বিক্রি করে। আমি কাজ করতে ভালোবাসি। আমি নিজ হাতে চারা এখন বানিয়ে সবাইকে উপহার দিতে পারি। সাইকেলে ঘুরে ঘুরেই বই পড়াই, প্লাস্টিক কুড়িয়ে আনি, ময়লা এনে রিসাইকেল করি। আমি লজ্জা পাই না, বরং বলি যে কাজের মধ্য দিয়ে মানুষ জানুক, বুঝুক পরিবেশের জন্য, প্রকৃতির জন্য। এবং আল্লাহ পাক আমি তার কাছেও চাই যে এমনই কাজের মানুষ করে রাখুন। মৃত্যুর আগ অবধি গাছ দিয়ে যেতে চাই, স্বেচ্ছায় বিনা সম্মানিতে বই পড়িয়ে যেতে চাই। বছর আমাকে জাতীয় পরিবেশ পদক দেবে বলে ঘোষণা দিয়েছে সরকার। আমার মা অসুস্থ, বয়স হয়েছে, অন্তত দেখে যাক। আমাকে তো সাপোর্টও দিয়েছে, অন্তত দেখে যাক একটা স্বীকৃতি। আর মাহমুদুলের এই অর্জনকে অভিনন্দন জানিয়ে পরিবেশ, সমাজ তথা দেশকে সমৃদ্ধ করতে মাহমুদুলের মতো সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। এই মাহমুদুল ইসলামের জাতীয় পর্যায়ে যে পুরস্কার,
সেই পুরস্কারের মধ্য দিয়ে শুধু পঞ্চগড় নয়, তেঁতুলিয়া নয়, আমাদের এই অঞ্চলের সর্বস্তরের মানুষের মুখ উজ্জ্বল করবে এবং তার এই যে কার্যক্রম আরও বিস্তৃত করে আরও যেন মানুষ সেখানে উপকৃত হয়, তার এই উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং জাতীয় পর্যায়ে তার যে পুরস্কার, এই পুরস্কার প্রাপ্তিকে আমি তাকে কংগ্রেচুলেট করছি এবং তার আগামী দিনে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা আশা করব যে মাহমুদুল ইসলাম জাতীয় পর্যায়ে সহ আন্তর্জাতিক পর্যায়ে তার যে কার্যক্রম, তার যে প্রচেষ্টা, তার যে পরিবেশ নিয়ে ভাবনা এবং সেগুলো বাস্তবায়ন হলে আমাদের দেশে পরিবেশের যে ভারসাম্যহীনতা, পরিবেশের যে সমস্যাগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে যদি তার এই উদ্যোগকে সরকারিভাবে গ্রহণ করে সে যে পদক্ষেপ নেওয়া হয়, সেখানে কিন্তু আমরা অনেক উপকৃত হব। মানুষের বাসযোগ্য করে রাখতে বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে মাহমুদুল ইসলাম মামুনের ব্যতিক্রমী উদ্যোগ এখন প্রশংসা কুড়াচ্ছে সবার মাঝে। 2 দশক ধরে আন্তরিকতার সাথে তার কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রাপ্তিই হবে সবার অনুপ্রেরণার উৎস, এমনটি মনে করছেন এলাকাবাসী। পঞ্চগড় প্রতিনিধি আল মাহমুদ দোলনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের কাগজ।